সাবাস। দৃশ্যপট চকরিয়া ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। সাবাস। প্রচণ্ড গরমে একদিকে চকরিয়া ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাণীরা প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ হলেও চলমান এই তাপদাহে বিভিন্ন প্রজাতির পাখিদের অবস্থাও অত্যন্ত নাজুক। অন্যদিকে গরমকে জয় করেই মানব জাতির দেয়া কঠিন পরিশ্রমী প্রশিক্ষণ নিচ্ছে বনের এ হাতি, যা নিয়মিতই দেয়া হয় এ জাতীয় প্রশিক্ষণ, যেমন ফুটবল খেলা সহ বিভিন্ন রকম কঠিন জাতীয় প্রশিক্ষণ। প্রচণ্ড গরমে পার্কের বিভিন্ন গাছের নিচে ও পানিতে ডুবে স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করছে বাঘ, সিংহ, হরিণ, ভালুক, জেব্রা, জলহস্তী ও বেশ কয়েকটি বড় আকারের হাতি সহ আরও বিভিন্ন প্রাণী। তাদের একটাই চাওয়া, যাতে একটুখানি স্বস্তি মিলে। এ ফাঁকে উৎসুক এ হাতি অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে মানব জাতির দেয়া কড়া কৌশলী প্রশিক্ষণ নিচ্ছে এ হাতিটি। তবে পার্ক কর্তৃপক্ষ পশু পাখিদের গরম থেকে রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন হামেশাই। বাঘ, সিংহের বেষ্টনীর ভেতরের হাউসে পানি ভর্তি করে রাখা হয়েছে, আশপাশেও দেয়া হচ্ছে পানি। এই পানির হাউসগুলোতে ডুবে থাকে বাঘ, সিংহ সহ আরও বিভিন্ন ধরনের প্রাণী। ওট পাখির পার্কের পর্যবেক্ষকরা পাইপ দিয়ে পানি ছেটাচ্ছেন নিয়মিতভাবেই। পার্কের বিভিন্ন স্পটেও ড্রামে করে পানি জমিয়ে রাখতে দেখা যাচ্ছে, যাতে ক্লান্ত পশু পাখিরাও ওই ড্রাম থেকে পানি পান করতে পারে। জলহস্তির দল তাদের নির্দিষ্ট বেষ্টনীর থেকে ডুবে রয়েছে, যা দেখাও যাচ্ছে। প্রচণ্ড গরমের কারণে পার্কের দর্শনার্থীদের সংখ্যা আগের চাইতে একটু কম। যাদের দেখা মিলছে তাদের গাছের ছায়ার নিচে বসে থাকতেও দেখা মিলছে, শুয়ে থাকতে দেখা যাচ্ছে এমন নয়। চকরিয়া সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, তীব্র গরমে মাংসাশী ও নানা প্রজাতির পশু পাখি খুব সমস্যায় পড়ে আছে, তাই নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পার্কের অভ্যন্তরে। কাঁচার হাউসের পাশাপাশি ড্রামে করে বাড়তি পানি দেওয়া হচ্ছে বলে তিনি জানান। অন্যদিকে পেশাদার ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে এ হাতিকে দেওয়া হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ।